নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্পষ্ট বার্তা বলে দিতে চাই, সরাসরি বাবুনবী রহমাতুল্লাহি আলার বিপক্ষে যে কথা বলেছ, কটূক্তিমূলক কথা বলেছ, বেয়াদবিমূলক কথা বলেছ, তার জন্য তোমাকে মাপ চাইতে হবে। কত বড় পোংটা হলে এই কাজটা করতে পারে। পেছনে দেখুন নাসিরউদ্দিন পাটোয়ারি শুনতেছে ভালোভাবে। এরকম নেতাই তো বাংলাদেশে দরকার, যেখানেই সমস্যা সেখানেই নেতা থাকবে। আমরা চাই তিনি আমাদের সামনে আসবেন এবং তিনি যে একজন, তিনি যেন এসে আমাদের কাছে পরিষ্কার শব্দে ক্ষমা চাইতে হবে। নিজের বিরুদ্ধে বিক্ষোভে হাজির নাসিরউদ্দিন পাটোয়ারি পেছনে ভাই। এই জন্য প্রকাশ্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে। যাওরা থাকলে আচ্ছা, আমরা যদি কেউ জানতে চাই, আপনি এখানে আপনি যে বক্তব্য দিয়েছিলেন হেফাজতের প্রয়াত আমিরকে নিয়ে, সেই বক্তব্যের ব্যাপারে বর্তমান আপনার অবস্থান কি? সরাসরি বিক্ষোভ সমাবেশে এসে ক্ষমা চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বললো আমাকে না, ওনারা প্রতিবাদই করবে। আমি বললাম কি বিষয়, তাহলে আমি কথা বলবো। আমি বলছিলাম যে এটা ক্ষমা চাইতে হয়, আমি ক্ষমা চাবো। আমি আলেম সমাজের কাছে বলবো যে আমি নিঃস্বার্থভাবে এটার জন্য ক্ষমা চাচ্ছি, এবং সাথে সাথে যারা এটা নিয়ে আজকে তারা মনে কষ্ট পাইছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা যেহেতু চাইছে, আর কোনো কথা আছে এখানে? যেখানে একজন ব্যক্তি ক্ষমা চাইছে সেখানে কি কোনো কথা আছে? কোনো কথাই থাকতেই পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে ইমপ্রেস হইতেছি, মানে কি বলবো, এরকম জাহুরা, এরকম পোংটারই দরকার বাংলাদেশে। যারা মনে কষ্ট পেয়েছেন, আমি এটার জন্য দুঃখিত। এভাবে বলা ঠিক হয়নি। হ্যাঁ, এভাবে বলা ঠিক হয় না। আজকে যুগান্তরে যেভাবে আসছে, আপনি যে বক্তব্য, ওটা ঠিক ছিল। হ্যাঁ, মিডিয়ার সামনে ভুল করেছেন, মিডিয়ার সামনে আপনি সম্ভবত মাফ করে দিলে বাড়াবাড়ি করা উচিত। নাসিরউদ্দিন পাটোয়ারি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। একদমই রাইট কথা ভাই। যেখানে ক্ষমা চাইছে সেখানে আর কোনো কথা আছে ভাই? নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, সেলুট আপনাকে। যে বোরকা আব্বাস আসলে বোরকা নিয়ে যে ধরনের কমেন্টগুলো করে, আমার আম্মা বোরকা পরে, আমাদের মা বোনেরা বোরকা পরে, এখন যারা বোরকা পরে তারা বোরকা পরে ভোট দিতে যায়। যে বোরকা আব্বাস যে ধরনের কমেন্টগুলো করে, এটা বোরকার প্রতি হীনমন্যতা এবং এটা কটূক্তি। বিএনপির অফিসে গিয়ে কি করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? ঢাকা ৮ আসনের নির্বাচন ৬ মাসের জন্য পিছিয়ে দেওয়া। কি বলে? ও আনন্দের জন্য, একটু আনন্দ নেই। বারবার আসবো, মন জয় করতে হবে আমাদের ভাই, এরকম নেতা কই পাবেন আপনি? ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন। বড় ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে আবার শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে নামতে পারি আমরা। না, আমরা দেখা করে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ, আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছি, ঢাকা ৮ আসনের নির্বাচন আরো 2 মাস পিছিয়ে দেওয়া হোক। কারণ এন্টারটেনমেন্ট দেখতে হবে ভাই। নাসিরউদ্দিন পাটোয়ারি যে খেলাগুলো দেখাইতেছে, এরকম খেলা আগে কখনো দেখি নাই। কি বলেন আপনারা? বাংলাদেশে কি নির্বাচন হচ্ছে? না না, বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, শুধুমাত্র ঢাকা ৮ আসনেই নির্বাচন হচ্ছে। এই দুষ্ট আছে মির্জা আব্বাসের নাম বলিও না। মাদক সম্রাট, আমরা মাদক মুক্ত ঢাকা আজ করবো। এখন জেনজিরা এত দুষ্ট হয়ে গেছে, কোথা থেকে কালকে রাত্রে নাকি এক কর্মীকে ধরে ফেলছে মাদক হাতে নাতে। আমরা মাদক মুক্ত করবো ইনশাল্লাহ ঢাকা। তারা আমাদের নারীদের উপর অত্যাচার চালাচ্ছে। নারীদেরকে বলবো পুরো বাংলাদেশের ভোটের মাধ্যমে যাদেরকে জবাব দিন ইনশাআল্লাহ। নিজেই বলতেছে মির্জা আব্বাসের নাম নিবেন না, রাগ করবে, আর নিজেই বলতেছে ভাই। কি রকম পুংটা! কি নিয়ে ধরা পড়ছে? উনি কি ফরেন খায় কর্মীদের? উনি ফরেন খায়, কর্মীদেরকে বাংলাদেশ ফরেন দিতে পারে না। ফরেন দিবে, আর ফরেন না দিলে আমরা বলবো যে এইসব ঢাকা হাটে চলবে না। ইলেকশনের টাইমে আসলে কারো হাতে অস্ত্র দেয়, কারো হাতে মাদক দেয়। ও সব দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজির টিকিট দিয়ে এখন জনগণের কাছে বলে আমরা এগুলো বন্ধ করব। তো এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা। এগুলার যদি গডফাদার খুঁজতে যান, তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে, এখন ইন খুলে গেছে। এই কার কথা বললো? আপনারা যদি বুঝে থাকেন কার কথা বলছে, তাহলে কমেন্ট করেন এখনই। ভিডিও যদি ভালো লেগে যায়, লাইক এন্ড সাবস্ক্রাইব এখনই করেন।